ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ। ব্রিটিশ শাসিত ভারত তখন এক অদ্ভুত সন্ধিক্ষণে। একদিকে ঔপনিবেশিক শোষণ আর অন্যদিকে বাংলার মাটিতে আধুনিক শিল্পের অঙ্কুরোদ্গম। আপনি কি জানেন, একসময় ভারতের সমস্ত সরকারি দলিল থেকে শুরু করে স্কুলের খাতা সবই চলত একটি আমাদের বাংলার তৈরি বিশেষ ব্র্যান্ডের কাগজে, যার লোগোতে ছিল একটি হাত। হ্যাঁ, কথা বলছি এক সময়কার বাংলার গর্ব টিটাগড় পেপার মিল নিয়ে, যারা একসময় ইউরোপীয় কাগজের একাধিপত্য ভেঙে ভারতকে কাগজের দুনিয়ায় স্বনির্ভর করে তুলেছিল। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কিভাবে একদল পার্সি ইঞ্জিনিয়ারের চোখে ধরা পড়েছিল এই কারখানার বিস্ময়, আর কেনই বা 100 বছর রাজত্ব করার পর 1990-এর দশকে নিভে গেল বাংলার এই শিল্প গৌরব। আজকের কেস স্টাডিতে আমরা ফিরে দেখব পশ্চিমবঙ্গের স্বদেশী কাগজ বিপ্লবের সেই রোমাঞ্চকর ইতিহাস। 1860 সালের পর ভারতে মুদ্রণ শিল্পের জোয়ার আসে, কিন্তু একটা বড় সমস্যা ছিল। ভারত দীর্ঘ সময় ধরে কাগজ তৈরিতে বিশ্বসেরা হলেও 19 শতকে এসে পুরনো প্রযুক্তিতে আধুনিক ছাপাখানার চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়েছিল। ফলে দামি ইউরোপীয় কাগজের ওপর নির্ভর করতে হতোই। ঠিক এই সময়েই পশ্চিমবঙ্গের শিল্পায়নের টানে শুরু হয় ইন্ডাস্ট্রিয়াল ট্যুরিজম। মানুষ তখন মন্দির মসজিদ দেখার পাশাপাশি বাংলার টেক্সটাইল মিল, কয়লা খনি আর কারখানা দেখতে পছন্দ করা শুরু করল। 1891 সালে বম্বে থেকে এক যুবক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে। আর সেই ডায়েরি থেকেই আমরা জানতে পারি টিটাগড় মিলসের সেই সোনালি দিনের কথা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হুগলি নদীর তীরে অবস্থিত এই টিটাগড় 1882 সালে রেইনহোল্ড অ্যান্ড কোম্পানি এটি স্থাপন করলেও দ্রুত এর মালিকানা যায় FW হিলগার্স অ্যান্ড কোম্পানির হাতে। 1884 সালে শুরু হয় প্রোডাকশন। থানেওয়ালার ডায়েরি অনুযায়ী এই মিলটি তৈরি করতে তখন খরচ হয়েছিল প্রায় 7 লক্ষ টাকা। মজার ব্যাপার হলো, এই শেয়ারের দাম দ্রুত বেড়ে যায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই শিল্পের ওপর ইনভেস্টরদের ভরসা ছিল তুঙ্গে। পশ্চিমবঙ্গের এই কারখানায় তখন কাজ করতেন প্রায় 700 মানুষ। জানতে চান থানেওয়ালার চোখে সেই সময়ের প্রযুক্তি কেমন ছিল? প্রথমে বিশাল গোল পাত্রে পুরনো ন্যাকড়া, দড়ি আর তন্ত স্টিম দিয়ে 4 ঘন্টা নরম করা হতো। তারপর সেই পাল্পে ফিটকিরি মিশিয়ে দুধের মতো সাদা করা হতো। শেষে একটি বিশেষ লোমের মাধ্যমে সেই মিশ্রণে 100 গজ লম্বা, 40 ইঞ্চি চওড়া কাগজের রোলে পরিণত হতো। টিটাগড় পেপার মিলের সবচেয়ে বড় চাল ছিল তাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট। তারা সরাসরি ব্রিটিশ সরকারের সাথে চুক্তিবদ্ধ ছিল। যেহেতু সরকারের চাহিদা ছিল বিশাল, তাই কারখানাটি 24 ঘন্টা চালু রাখা হতো। 1910 সালের মধ্যে টিটাগড় পার্শ্ববর্তী বালি পেপার মিলস এবং ইম্পেরিয়াল পেপার মিলস কিনে নেয়। তারা হয়ে ওঠে ভারতের লার্জেস্ট পেপার প্রডিউসার। তাদের বিখ্যাত এলিফ্যান্ট ব্র্যান্ড আর জলছাপ ছিল গুণমানের প্রতীক। যদিও মালিকানা ছিল ইউরোপীয়দের হাতে, কিন্তু কাঁচা মাল এবং শ্রমিক ছিল পুরোপুরি পশ্চিমবঙ্গের। তাই সেই সময়ের ডিলাররা একে স্বদেশি পণ্য হিসাবে প্রচার করতেন। তাদের অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি 19,000 টনের পৌঁছে গিয়েছিল। অর্থাৎ তখন ভারতের কাগজের বাজার শাসন করত আমাদেরই বাংলা। ইতিহাস কিন্তু নিষ্ঠুর। যে প্রযুক্তি একসময় রেভলিউশনের ছিল, 20 শতকের শেষে এসে পুরনো হয়ে যায়। 100 বছরেরও বেশি সময় ধরে ভারতের কাগজের বাজারে রাজত্ব করার পরও 1990-এর দশকে টিটাগড় পেপার মিলস চিরতরে বন্ধ হয়ে যায়। আধুনিক প্রযুক্তির অভাব, বাজারে পরিবর্তন আর প্রতিযোগিতার চাপে হারিয়ে যায় আমাদের বাংলার এই শিল্প গৌরব। আজ হুগলি নদীর তীরে শুধু পড়ে আছে সেই বিশাল যন্ত্রপাতির ধ্বংসাবশেষ। আজ সেই পুরনো কারখানাটি হতে পারত বাংলার মুদ্রণ ও কাগজ শিল্পের এক চমৎকার মিউজিয়াম। টিটাগড় পেপার মিলের এই গল্প আমাদের শেখায়, ব্যবসা যতই সফল হোক না কেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির আধুনিকরণ না করলে তার পতন অনিবার্য। তো এই ছিল আমাদের আজকের বিজনেস স্টোরি। আবার কথা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।